এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। শ্বশুরবাড়ির মধুর হাড়ি বলে একটা কথা আছে, আসলেই কিন্তু শ্বশুরবাড়িতে অনেক মধু থাকে, মধু ছিটিয়ে ছটিয়ে থাকে। সেই মধু খাওয়ার জন্যই কিন্তু আমরা মেয়েরা, প্রতিটা মেয়ে শ্বশুরবাড়িতে ছুটে যাই, দৌড়ে যাই। সেই মধু খেতে গিয়ে দেখি মধুর বদলে করলা দেওয়া হয় আমাদেরকে। আমরা অনেক মেয়েরা আছি যারা নাকি প্রথম প্রথম শ্বশুরবাড়ি গিয়ে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়, মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয়। তো অনেক মেয়ের ক্ষেত্রে সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা থাকে, আবার অনেক মেয়ের কিন্তু সেই ক্ষমতাটা থাকে না। পরিশেষে সেই মেয়েটাই কিন্তু সে স্বামীর বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে। এক সময় সে একটা মনে স্থির করে চলে আসে যে সে আর কখনোই ওই লোকের সংসার করবে না বা ওই বাসায় ফিরে যাবে না। আবার অনেক মেয়ে আছে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কষ্ট চাপা নিয়ে বুকের মধ্যে অনেক কথা সহ্য করে, অনেক কষ্ট করে দিনের পর দিন একটা আশা নিয়েই বেঁচে থাকে, কোনো একদিন সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আবার সবাইকে নিজের মতো করে ভালোবাসতে পারবে, তাকে সবাই আপন করে নেবে, ভালোবাসবে। এই জন্যে বলা যায় সব মেয়ের ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা কিন্তু এক থাকে না। আর এই পৃথিবীর মধ্যে সবার এই সহ্য ক্ষমতা কিন্তু এক না, সবার মন মানসিকতা এক না। অনেকে যেটা পারে আরেকজন সেটা নাও পারতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলি যে ওই কাজটা সে করেছে, তুমি কেন পারবা না, তোমাকেও পারতে হবে। আসলে আমাদের এই চিন্তা ধারণাগুলো একেবারেই ভুল ভুল চিন্তায় আমরা বসবাস করে থাকি। আমি যে কাজটা করতে পারি আরেকজন নাও করতে পারে, তো আমরা একজনের সাথে আরেকজনকে কেন কখনো তুলনা দিব? আমাদের এটা কিন্তু কখনোই উচিত না। আমরা কিন্তু একটা পরিবার থেকে গিয়ে অন্য একটা নতুন পরিবারে যোগদান করি, মানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমাদের এই মানানোটা কিন্তু একটু সময় লাগে, সময় নিয়ে আমাদের সব কিছু করতে হয়। আর আমরা যেহেতু নতুন যাই, সব মেয়েদেরই আমরা যখন নতুন যাই তখন কিন্তু সবারই একটু আমাদেরকেও মানিয়ে নিতে হবে, কারণ আমরা অনেক সময় অনেক ভুল কথা বলে থাকি, কোনটা কোন দিকে করব সেটা বুঝতে পারি না, কি কাজটা কখন করতে হবে সেটা বুঝতে পারি না। কিন্তু এর জন্য যদি আমাদের নানান দিক থেকে কথা শুনতে হয়, তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা একেবারেই চেঞ্জ হয়ে যায়। আর আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি না। আমরা কিন্তু সব সময় একটা মনের মধ্যে ভয় নিয়ে দিনের পর দিন আমাদের জীবন কাটাতে থাকি, কিন্তু সেখানে কিন্তু আমাদের একটুও শান্তি থাকে না বা লাগে না। তো আমাদের সবারই উচিত কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করা, শান্তিপূর্ণভাবে থাকা, আর সবাই সবাইকে বুঝা। প্রতিটা মেয়ের শ্বশুর বাড়িতেই তাকে একটু ফ্রিডমভাবে থাকতে দিতে হবে, তার সাথে মানিয়ে নিতে হবে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে সব কিছু, তাহলেই কিন্তু ভালো থাকতে পারবে সবাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।